কলা গাছে টাকার খনি, উপায় জেনে আয় করুন এখনই। অবাক করা ব্যাপার হলেও এটি এখন আলোচিত ঘটনা। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে 64 জেলায় যতগুলো ফাইবারের মেশিন ঢুকছে তাদেরকে আমি একটা ইনভাইট করছি আমার কোম্পানি থেকে, তাদেরকে কক্সবাজার ট্যুরে নিয়ে আসবো। নিয়ে এসে তাদেরকে কি কি সমস্যা, এই সমস্যাগুলো আমি এই মনোরম পরিবেশের মাধ্যমে তাদের সাথে সমাধান করব। আমার জানা মতে হয়তোবা যারা নতুন আছে তাদের কিছু কিছু সমস্যা সলভ করতে হয়, আর যারা পুরাতন তারা মনে হয় যে মনের ভুলেও ফোন দিয়ে বলে না যে ভাই এই সমস্যা ওই সমস্যা। কলা গাছের বাকল থেকে ফাইবার তৈরি, আর সেই ফাইবার বিদেশে বিক্রি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। আজ তেমন এক উদ্যোক্তার সামনে হাজির হয়েছে টিম চলতি। এই উদ্যোক্তা তার ব্যবসার প্রসারের লক্ষ্যে টিম নিয়ে গিয়েছিলেন কক্সবাজারে। আমার সব জেলারই লোক আসছে, সবাই মোটামুটি, কেউ ফ্যামিলি নিয়ে আসছে, ইয়াং যারা উদ্যোক্তা তারাও আসছে। আজকে সকাল থেকে অনেকগুলো খেলা ছিল, ছোট ছোট বাচ্চা যারা আসছে ওদের জন্য হচ্ছে লোকা বল খেলা ছিল, মেয়েদের হাড়ি ভাঙা খেলা আছে, পুরুষদের ফুটবল খেলা আছে। এখান থেকে আমি এই যতটি লোক আসছে আমার উদ্যোক্তা, এখান থেকেই একটা লটারি দেবো, দিয়ে আমি একটা মেশিন আমার কোম্পানি থেকে যে কোনো এক জেলাকে লটারি করে দেবো। লটারিতে যার নাম বুঝবে সে মোটর সহ একটা মেশিন একদম কোম্পানি থেকে ফ্রি পাবে। যারা কলা গাছে টাকার সন্ধান করেন তারা সকলে কক্সবাজারে পিকনিক করতে এসেছিলেন। এই পিকনিকে পরিবার পরিজন সহ সারা দেশ থেকে বহু উদ্যোক্তা এসেছিলেন। পিকনিকের অবসরে তারা ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা এবং আয় উন্নতির নানা দিক আলোচনা করেন। কলা গাছ দিয়ে খুব সহজেই আয় হচ্ছে, এই বিষয়টি উপলব্ধি করে অনেক উদ্যোক্তা এই ব্যবসায় যুক্ত হচ্ছেন। আসুন জানা যাক তাদের সেই সফলতার গল্পগুলো। আমি একটা ভিডিওর মাধ্যমে দেখছিলাম যে হাফিজুল ভাইয়ের কলা গাছে ফাইবার দিয়ে সুতা তৈরি করে আর কি। তারপরে হাফিজুল ভাইয়ের কাছে ফোন দিছি, ফোন দিয়ে বিস্তারিত জানলাম। আগে আমি আপনার দর্জি কাজ করতাম, আমি সামনে যা দেখতেছি ভালো হইব, আমি আরো মেশিন বাড়ানোর চিন্তা ভাবনা। আমি হাফিজুল ভাইয়ের কাছ থেকে মেশিন নিছি, কাজ আনলে ইনশাল্লাহ খুব ভালো কাজ ফিনিশিং পাইছি। মূলত কথা মালটা আমরা যোগান দিতে পারতেছি না, ভাই যে মালের আইডিয়া, এই আইডিয়া আমরা মাল বের করতে পারতেছি না, এতে অতিরিক্ত লোক লাগে। তারপরেও আল্লাহ দিলি ভালো মাল ঠিক আছে, সবকিছু ওকে আছে। ওনার সাথে যোগাযোগ করার পর ওনার কারখানায় আমরা আসি, ওনার সাথে কথাবার্তা বলে ওনার কাছ থেকে একটা মেশিন নেই, কাজ শুরু করি যে ফাইবার বাইর করা কলা গাছ থেকে, কচুরি পানা থেকে, আনারস গাছ থেকে। ওনাকে যে দেবো আমরা ফাইবারটা, এটা আনলিমিটেড, আমরা যত পরিমাণ দেবো উনি তত পরিমাণে নিবে। ওনার চাহিদা একটা লিমিট আছে, এই লিমিটটা নাই। আমরা পরিশ্রম বেশি করে ফাইবার দেই, এই কারণে উনি খুশি হয়ে আমাকে পুরস্কার দিয়েছেন। এক্সট্রা টেকনিক তো আছে ভাই, মেশিন চালাই যে টেকনিশিয়ান আমি, মেশিন আমার টেকনিক আছে, এক্সট্রা টেকনিক আছে। আমি বেশি করে ফাইবার প্রোডাকশন দিতে পারি, আমি সর্বোচ্চ সবার থেকে বেশি করে প্রোডাকশন দিছি, বেশি করে মাল দিছি। যতই দেয় ওনার চাহিদা পূর্ণ হইতো না। পুরুষের পাশাপাশি নারীরাও ঝুঁকছেন এই পেশায়। কলা গাছের ফাইবার থেকে আঁশ সংগ্রহের জন্য মেশিন দরকার, আর দরকার সামান্য কারিগরি দক্ষতা। এই কাজগুলো খুব সহজ হওয়াতে নারীরাও আগ্রহ নিয়ে কাজ করছেন এবং আয় করে স্বাবলম্বী হচ্ছেন। আপনি যে আমাদের কোম্পানি থেকে কক্সবাজার আসছেন, আপনি জাস্ট মহিলা উদ্যোক্তা হিসেবে, অনেক মহিলা উদ্যোক্তা আছে, তার ভিতরে আপনি আমাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ বা ফাইবার যখন আমি চাইছি আপনি তখন আমাকে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি উপহারটা দেওয়া হলো। পুরস্কার পেয়ে অনেক ভালো লাগলো। হাফিজুর ভাই আমাদের কষ্ট করে কক্সবাজার নিয়ে আসছে বেড়াইতে, ফ্যামিলি সহ আসছি। আবার সেই সাথে একটা পুরস্কারও পেলাম। পুরস্কারটা পেয়েছি উদ্যোক্তা হওয়ার কারণে। আমি করতেছি 2 মাস যাবত, জানতে পারছি অনলাইনের মাধ্যমে। তারপরে মনে হয়েছে যে হ্যাঁ করতে পারবো ইনশাল্লাহ, আশা রাখি। প্রথমে তো ভয় পারবো না, কিন্তু এখন দেখা যায় যে না, ইনশাল্লাহ পারবো। উনি সাহায্য করছে, ফোন দিয়ে প্রথমে আমরা মেশিন নিয়ে গেছি। কোনো সমস্যা হইলে উনি পরামর্শ দেয়। যে ভাইয়ের সাথে কথা বলার পরে যেমন আর কি আমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে, এখন আমরা আর কি ভালোই বুঝি। ফাইবার আমার হাফিজুর ভাইয়ের সাথে আমাদের 5 বছরের কন্ট্যাক্ট হয়েছে। উনি 5 বছর যাবত নিবে আমাদের কাছে থেকে, আমরা বাইরে কোথাও বিক্রি করব না। আমি একমাত্র মহিলা উদ্যোক্তা এই জায়গায় আসছি, কক্সবাজার বেড়াতে নিয়ে আসছে। আইসা ভালো লাগলো। এখানে খেলাধুলার ছিল, ওখানে অংশগ্রহণ করছি, ওখানে থেকে আমি একটা প্রাইজ পাইছি। তারপরে আবার আরেকটা প্রাইজ দিছে আমার এই মোবাইলটা দিছে আমি নারী উদ্যোক্তা হওয়ার কারণে। হাফিজুর ভাই কথা দিছে যে আপনারা যদি টনে টন দেন তাহলেও আমি নিতে পারবো, এত চাহিদা।